সালে 2012-13 টার্মে হযরত মাওলানা মুফতি রফিক সাহেব হুজুরের নেতৃত্বে আমাদের এখানে সর্বপ্রথম একটা শাখা তৈরি হয়। আপনারা জানেন আমাদের এই এলাকায় জমিয়ত সম্পর্কে একসময় কেউ জানতো না, জমিয়ত কি কেন আমরা করবো। সেহেতু হুজুর এখানে আসতেন, আমরা আমাদের সঙ্গে সাথী আমাদেরকে বলে এখানে একটা কমিটির ব্যবস্থা করা হয়। তো সেই শাখা কমিটি আজ চলছে, দীর্ঘ 13 বছর ধরে চলছে। তারই একটি নির্বাচনী সভা আজকে আমাদের অনুষ্ঠিত হতে চলেছে। তো এখনই আমাদের নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে। তার আগে আমাদের শাখার সভাপতি হযরত মাওলানা আব্দুল্লাহ সাহেবকে আমি এখানে আসার জন্য অনুরোধ করছি, এবং আমাদের শাখার প্রধান উপদেষ্টা হযরত মাওলানা আনোয়ার হোসেন সাহেবকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। যাই হোক, আমাদের ওয়ার্কিং কমিটির সদস্য আনোয়ার হোসেন সাহেব এসে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, সকলে প্রায় উপস্থিত হয়েছে। আমরা জানি জমিয়ত উলামা হিন্দ কি কেন আমরা করবো, আমাদের বক্তারা আছেন, বলেছেন, আরও শুনবেন। আপনারা প্রায় প্রতিনিয়ত শোনেন, ফেসবুক ইউটিউব দেখেন। জমিয়ত সম্পর্কে বলার বিস্তারিত কিছু বলার আর সময় আজকে নেই। আজকে আমাদের কমিটি নির্বাচন হবে। তো আমরা বিগত 4 বছর, যে 4 বছর অন্তর আমাদের কমিটি নির্বাচন হয়। বিগত 4 বছরে আমরা আমাদের শাখার পক্ষ থেকে কী কী কার্যক্রম এবং একটা সংক্ষিপ্ত আয় ব্যয়ের হিসাব আপনাদের সম্মুখে পেশ করছি। তো আমরা জানি যে ছোলাদানা শাখায় জমিয়ত সম্পর্কে সেরকম কারো ধারণাই ছিল না। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে আমরা সমস্ত গ্রামে, আমাদের অঞ্চলের প্রায় 20টি গ্রাম, প্রত্যেক গ্রামে গ্রামে আমরা ঘুরে সদস্য কালেক্ট করে আমরা ওয়ার্কিং কমিটি তৈরি করে আলহামদুলিল্লাহ আজকে জমিয়ত এখানে একটি শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে। আমরা গর্ব করে বলতে পারি, আল্লাহ পাকের দরবারে লক্ষ্য করে শুকরিয়া যে আমাদের সোলাদানা শাখায় জমিয়তের উপরে কোনো রাজনৈতিক দল বলার কোনো সংগঠন বলে একমাত্র শাসক দল ছাড়া কোনো সংগঠন আমাদের সঙ্গে যেতে পারে না। এখন আমাদের গর্বের বিষয়। তো যাই হোক, মোটামুটি আপনাদের সম্মুখে একটা সংক্ষিপ্ত রিপোর্ট পেশ করছি যে আমরা কী কী কার্যক্রম করেছিলাম। সোলাদানা শাখা জমিয়ত উলামা 2022 20-22 কারণে, অর্থাৎ 2021 থেকে 25 সাল পর্যন্ত সকল কার্যক্রম আমাদের সর্বপ্রথম কমিটি তৈরি হয়েছিল 10-3-2021 সালে, এবং পুরো শাখার 20টি গ্রাম থেকে 2 জন করে অ্যাক্টিভ মেম্বার নিয়ে 45 জনের একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হয়। 2021-25 সাল পর্যন্ত প্রতি 3 মাস অন্তর আমাদের ওয়ার্কিং কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, কখনো আমাদের বক্তব্যে, কখনো মসজিদে, কখনো বা পার্সোনাল কোনো জায়গায়। বিশ্বনবী ইসলামের অবমাননাকারী নুপুর সরকার বিরুদ্ধে কলকাতার আলী রাসমণি রোডে রাজ্য জমিয়তের টাকা সমাবেশে সোলাদানা শাখা থেকে 7খানা বাস করে কয়েকশো কর্মী সমান্তর সমাবেশে যোগদান করে। দ্বিতীয়ত, ফিলিস্তিনের পক্ষে রাজ্য জমিয়তের ডাকে কলকাতার মার্কিন কনসুলেট ঘেরাও অভিযানে ডেপুটেশন ও র্যালিতে শাখার পক্ষ থেকে 2টি 4 চাকা গাড়ি করে কর্মীরা অংশগ্রহণ করে। এছাড়া ইসরায়েলের পণ্যদ্রব্য বয়কটের দাবিতে 21শে নভেম্বর 2023 সোলাদানা স্কুল মাঠে আমাদের শাখার পক্ষ থেকে একটি ব্যাপক সমাবেশের আয়োজন করা হয়। সেখানে রাজ্য এবং জেলা স্তরের নেতৃত্বরা উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন। 14ই অক্টোবর 2023 রাজ্য জমিয়তের ডাকে রাজাবাজার টু মৌলালী প্রতিবাদ মিছিলে আমাদের শাখা থেকে 2টি গাড়ি নিয়ে কর্মীরা অংশগ্রহণ করে। 17ই নভেম্বর 2024 সোলাদানা শাখার প্রায় 300 কর্মীদের নিয়ে আমাদের বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় আমাদের ডালিম ভাইয়ের বিল্ডিং। 20শে জানুয়ারি 2024 জমিয়ত উলামা হিন্দের শতবর্ষ পূর্তি উপলক্ষে রাজ্য জমিয়তের ডাকে
কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রতিনিধি সম্মেলনে আমাদের শাখা থেকে 12 জন প্রতিনিধি অংশগ্রহণ করে ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে রাজ্য জমিদারদের ডাকে কলকাতার রামলীলা ময়দানে সমাবেশে ষোলদানা শাখা থেকে 9 খানা বাস ও একটি পনেরো গাড়ি করে কয়েকশো কর্মী সমর্থক অংশগ্রহণ করে। এছাড়া মুফতি আমিনুদ্দিন সাহেবের অসুস্থতার দরুন ও রাজ্য ভয়াবহ বন্যা সহায়তার জেলা থেকে আমাদের জেলা ফান্ডে অর্থ সাহায্য করা হয়। 28 আগস্ট 2022 জেলা জমিয়তের সদ্ভাবনা মঞ্চে আমাদের শাখা 1000 টাকা জমা করে জেলায় ওয়াকফ আইন বাতিল করতে সুপ্রিম কোর্টে রাজ্য জমিয়তের পক্ষ থেকে যে মামলা করা হয় তার জন্য রাজ্য ফান্ডে আমাদের কাজ করছি আমরা।